হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, এমনকি এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট সব ক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা আমরা দেখতে পাই। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা যদিও হবে শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান দিয়ে, তবুও যারা এসএসসি, এইচএসসি এবং অন্যান্য জবের ক্ষেত্রেও প্রিপারেশন নিচ্ছেন, সবার ক্ষেত্রেই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর তাই বলবো, যদি কিনা খাতা কলম নিয়ে বা নোট খাতা নিয়ে হোক বা এটা স্ক্রিনশট করে হোক, ভিডিও পজ করে হোক, আপনারা যদি কিনা এটা মনোযোগ দিয়ে দেখতে পারেন, ধৈর্য ধরে ক্লাসটা করতে পারেন, তাহলেই তারাই এই ভিডিওর ভেতর থাকবেন, এখানে ক্লাস করবেন। আর যদি সেই ধৈর্য বা মনোযোগ না থাকে, তাহলে ক্লাস করার দরকার নাই, যে ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই যে দেখেন, এই প্রশ্নটা কলেজ পর্যায়ে আসছিল। হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ? ঘড়ির সময় যদি বোঝাই, এমনি সাধারণত সময় বোঝাইলে সেক্ষেত্রে অ্যাট হয়। যদি কিনা ঘড়ির সময় বোঝাই, তাহলে সেক্ষেত্রে বাই এর ব্যবহারটা হয়। তো এইটুকু নোট করে নেন, ঘড়ির সময় বোঝালে সেক্ষেত্রে বাই বসে। অর্থাৎ তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ? এখানে ক নাম্বার, এটাই উত্তর হবে। এই যে আমি এই লাল দাগ দিয়ে এটা মার্ক করে রাখছি, যেগুলা সঠিক উত্তর সেগুলা মার্ক করে রাখছি। তারপরে আছে দেখেন, সময়ের ধারাবাহিকতা বা কোনো সময়কালকে নির্দেশ করেছে, এরকম যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে ইন এর ব্যবহার হবে। ইন দ্য কোর্স অফ টাইম হি বিকাম এ ফেমাস রাইটার। দেখেন, ইন দ্য কোর্স এখানে কিন্তু একটা ধারাবাহিক সময় বোঝাইছে। এখানে 1 মিনিট, 2 মিনিট, 1-2 সেকেন্ডের সময় কিন্তু না, একটা ধারাবাহিক সময়। যে কোনো একটা কোর্স যে দেখেন কিন্তু একটা ধারাবাহিক সময় নিয়ে চলতে থাকে, সিরিয়ালের মতো। তো ঠিক এই ধারাবাহিক সময় যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে ইনের ব্যবহারটা হবে। যদি কোনো কিছুর জন্য বা দিকে ক্ষতি বা বাধা অথবা প্রভাব সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে টু এর ব্যবহার হবে। ইগনোরেন্স ইজ অবস্ট্যাকেল টু প্রোগ্রেস, অর্থাৎ অজ্ঞতা প্রগতির পথে বাধা। যদি ক্ষতি, বাধা বা যে কোনো ক্ষতি বা বাধার কারণে একটা প্রভাব সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে টু এর ব্যবহার হয়। এই দেখেন, অবস্ট্যাকেল টু প্রোগ্রেস, এখানে টু হচ্ছে রাইট অ্যান্সার। এটা যদিও হচ্ছে প্রশ্ন সমাধান, তবুও যে সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, এটাই কিন্তু প্রিপোজিশনের শেষ ক্লাস না। এরপরে প্রিপোজিশনের আরও ক্লাস নেওয়া হবে, যেখানে বোঝানো হবে যে কোথায় ইন, কোথায় ফর, কোথায় ফ্রম, যে কোন প্রিপোজিশন কোথায় কোন শব্দের সাথে, কোন ভার্বের সাথে কোনটা কিভাবে ব্যবহার হয়, এ সম্পর্কে বিস্তারিত আরও বোঝানো হবে, সেটা পরবর্তী ক্লাসে। এখন আপাতত যেহেতু প্রশ্ন ব্যাংকের সমাধান হচ্ছে, আর সেই সাথে যে আপনাদের সবার ক্ষেত্রেই যাতে এটা কাজে লাগে, সেইভাবেই কিন্তু আমি ক্লাসটা রেডি করছি। এই কারণে এটাও যদি মনোযোগ দিয়ে দেখেন, খাতা কলমে নোট করেন বা আয়ত্ত করতে পারেন, তাহলে পরবর্তী টাইমে যে আপনাদের জন্য আরও সহজ হবে। যে তবে এটা মাথায় রাখবেন যে প্রিপোজিশনের ক্লাস এটাই কিন্তু শেষ না, এরপরে আরও ক্লাস নেওয়া হবে। আর সম্ভবত একটা অথবা দুইটা ক্লাস খুবই সংক্ষিপ্ত আকারে নেওয়া হবে, যাতে করে প্রিপোজিশনের আর কোনো সমস্যা না থাকে। তবে আশা করি এই ক্লাসটাতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আবার ক্লাসে ফিরে যাই আমরা। এখানে দেখেন, ইন মানে হলো ভেতরে বা মধ্যে।
5 liters of milk is contained in the pot. এই যে পাত্রের ভিতরে যে 5 লিটার দুধ আছে এটা বোঝানো হচ্ছে। তো দেখেন যে ভিতরে বা মধ্যে এটা যখন বোঝাবে তখন কিন্তু আমরা এখানে ইনের ব্যবহার করব। এই যে কোনো কাজ উদ্দেশ্যে বা কোনো কাজ যদি কোনো উদ্দেশ্যে করা হয় তাহলে সেই ক্ষেত্রে ফরের ব্যবহার হয়। এই যে আই কুড নট গো ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন, মানে আমি বৃষ্টির কারণে পরীক্ষা দিতে যেতে পারিনি। দেখেন আমি কিছু প্রিপোজিশনের এক্সাম্পল এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে প্রথমে আছে দেখেন ইনটা কখন ব্যবহার হয়, যখন ভেতরে অথবা মধ্যে থাকবে তখন ইনের ব্যবহারটা হয়। যেমন দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটা বাক্সের ভেতরে আছে। তারপরে ওয়ান হচ্ছে যে আপনার উপরে বোঝাই, এবং উপরে যদি সেটা টাচ করে থাকে, যেরকম ধরেন এই যে এখানে তো উদাহরণ দেওয়াই আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপরে। বইটা কি টেবিলকে শুয়ে আছে? বইটা যেহেতু টেবিলকে শুয়ে আছে, স্পর্শ করে আছে, সেহেতু এই ক্ষেত্রে অনের ব্যবহার হয়। যদি কিনা এখানে হয়তো এখানে এরকমটা হতে পারত যে দ্য ফ্যান ওভার দ্য হ্যান্ড, তাহলে এটা কি হতো যে আমার হাতের উপরে ফ্যানটা আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়েছে যে ফ্যানটা কিন্তু হাতকে স্পর্শ করে নাই, শুয়ে নাই, যার কারণে সেটা কি হয়েছে, সেটা হচ্ছে আপনার ওভার হয়েছে। ওভারের প্রিপোজিশন ওভারের ব্যবহারটা হয়েছে, সেখানে কিন্তু অনের ব্যবহারটা হয় না। তো অন এবং ওভার এই দুইটার পার্থক্য আপনারা আশা করি বুঝতে পারছেন। এই যে অনের পরে হচ্ছে ওভার, উই টকড ওভার দ্য ফোন, আমরা ফোনের মাধ্যমে কথা বলছি। যদি কোনো কিছু উপরে থাকে এবং সেটা যদি সেই বস্তুকে স্পর্শ করে না থাকে বা যে স্পর্শ ছাড়া থাকে, সেক্ষেত্রেও যেমন ওভার হয়, এবং কোনো কিছুর মাধ্যমেও যদি বোঝাই বা এই যে ফোনের মাধ্যমে কথা বলাটা যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওভারের ব্যবহারটা করে থাকি। এই যে দেখেন নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ওভার দ্য ফোন। নাসিম ডিসকাস করবে যে ইস্যু উইথ রফিক ওভার দ্য ফোন, রফিকের ফোনের সমস্যা নিয়ে আর কি, সমস্যা নিয়ে ফোনের মাধ্যমে আর কি ডিসকাস করবে, এটা বোঝাইছে। তো দেখেন এখানে ওভার প্রিপোজিশনটা আসছে, এটা রাইট অ্যান্সার। আর এরপরে এটা আপনারা নোট করে নেন। দেখেন প্রোহিবিট, প্রিভেন্ট, স্টপ, ফরবিট এই ধরনের ভার্বসের সাথে ফ্রম প্লাস ভার্বের আইএনজি ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কাজ করা থেকে বিরত রাখা অথবা বাধা দেওয়া। এক্ষেত্রে আবার ডুইং ইট, এই ফ্রম এর ব্যবহার হয়, দেখাচ্ছে কাজটা থেকে বিরত রাখা হয়েছে। তো এই যে হি প্রোভাইডেড মি ফ্রম ডুইং ইট, এখানে ডুইং ইট হলো কাজ, আর ফ্রম হচ্ছে যে কাজটা থেকে বিরত থাকা। তো এই যে দেখেন এই কয়টা শব্দের ক্ষেত্রে যে ফ্রমের ব্যবহার হয়, আপনারা এটা নোট করে নেন। ফর ব্যবহার হয় যখন আমরা বলি কোনো জিনিসের জন্য আবেদন করা, চেষ্টা করা, অপেক্ষা করা, অর্থাৎ তুমি কোনো নির্দিষ্ট পদ বা কাজের জন্য আবেদন করছো। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ।
যে আমি যে ইংলিশের লেকচারার পদের জন্য আবেদন করেছিলাম, এখানে হতে পারতো যে I have applied for the post of a lecturer in math, এটাও হতে পারতো। যে কোনো বিষয়ের উপরে আবেদন করা যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে এই যে ফরের ব্যবহারটা হয়। সাধারণভাবে যদি তর্ক করা বোঝানো হয়, সবসময় এগ্রু এরপরে উইথ হয়, এটা আপনারা মাথায় রাখবেন। সাধারণত যদি তর্ক করা বোঝাতে এটা ব্যবহার করা হয়, শি এগ্রিড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে বিয়ে সম্পর্কে আমার সাথে তর্ক করছে। যে এখানে দেখেন উইথ, উইথ মানে সাথে বা সঙ্গে। যেখানে কোনো কিছু উদ্ভব বা শুরু হয় সেখানে ব্রেক আউট হয়। এই যে এটা আপনারা নোট করে নিতে পারেন, যদি হঠাৎ কিছু ঘটছে সেক্ষেত্রে ব্রেক আউট হয়। আবার যদি কোনো কিছু ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে ব্রেক হয়। আবার যে ব্রেক আপটা তো দেখেছে মোটামুটি আমরা সবাই বুঝি। যে এখানে আউটটা হচ্ছে প্রিপজিশন। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1913, এখানে আউটটা হবে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে 1993 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে, যে একটা ঘটনা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটছে 1939 সালের সেপ্টেম্বরের দিকে। এই কারণে যে ব্রোকের পরে আউট, যদি কোনো ঘটনা বোঝাই বা কিছু ঘটেছে বোঝাই, তাহলে সেক্ষেত্রে যে ব্রেকের পরে আউটের ব্যবহারটা হবে। এই যে দেখেন এই প্রশ্নগুলো স্কুল পর্যায়ে আসছিল। তুমি কোনো জিনিস পাওয়ার অধিকার রাখলে বাক্যটিতে টু লাগবে। আই অ্যাম এন্টাইটেলড টু এ শেয়ার অফ দ্য প্রফিট, আমি সম্পত্তির একাংশ পাওয়ার অধিকার রাখি বা আমার অধিকার আছে। দেখেন এইরকম অধিকার যদি বোঝাই, তাহলে কোনো কিছুর অধিকার বোঝাইলে, কোনো জিনিস পাওয়ার অধিকার বোঝাইলে সেক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়। তো এখানে টু হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা মার্ক করে দিই। সাধারণভাবে সমস্যা হওয়া, কষ্ট হওয়া যদি বোঝায়, তাহলে ইংরেজিতে প্রায় সব ক্ষেত্রে ইন এর ব্যবহারটা হয়। এই যে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স, আই ডোন্ট থিঙ্ক ইউ মানে আমার মনে হয় না, ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি তোমার জন্য কঠিন হবে, গেটিং এ ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সটি পেতে তোমার জন্য খুব একটা কঠিন বা কষ্টদায়ক হবে, এটা আমার মনে হয় না। তো সেক্ষেত্রে দেখেন ইন এর ব্যবহারটা হয়েছে ইন গেটিং, ইনটা হচ্ছে প্রিপজিশন। এখানে যদি কারো সঙ্গে বোঝাই, যে আপনারা তো জানেন যে উইথ মানে হচ্ছে সাথে, তাহলে সেক্ষেত্রে উইথটা ব্যবহার হবে আই ডিসাইডেড টু গো উইথ, যে আমি আমার বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ, যে আমার কিছু এক্সারসাইজের প্রয়োজন ছিল। এখানে উইথটা হবে কারেক্ট অ্যান্সার। অন কোনো জিনিসের উপর, এটা তো আগেই দেখাইছি আপনাদের, যে যদি এই যে দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং অন দ্য কোচ, মানে বালিকাটি সোফার উপর ঝুঁকে বসেছিল বা শুয়েছিল, এরকম বোঝাই রিক্লাইনিং অর্থটা। তো দেখেন যে অন দ্য কোচ, এখানে কোচ মানে হচ্ছে সোফা,
আর অন মানে হচ্ছে উপরে। তো দেখেন যে সোফার উপরে, সোফাকে টাচ করে আছে এই কারণেই কিন্তু এখানে অন। আর যেহেতু উপরে বোঝাচ্ছে, পরবর্তী ক্লাসে আমি আপনাদের আরো ভালোভাবে বুঝাবো যে কোথায় অন হবে, কোথায় ইনটু, আবার কোথায় ইন, আবার কোথায় ওভার। এই যে বিষয়গুলা যে আরো ভালোভাবে আমি পরবর্তী ক্লাসে এটা বুঝাবো। আপাতত এইটা আরো যতটা পারেন আপনারা আয়ত্ত করে নেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কোনো কিছু প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি অর্থাৎ প্রমিস, চুক্তি, কমিটমেন্ট, সিদ্ধান্ত, ডিসিশন, অর্থাৎ যে প্রমিস, ডিসিশন, কমিটমেন্ট এই ধরনের এর ক্ষেত্রে কিন্তু ফ্রেসাল ভার্বের ব্যবহার হয়। তো যে ব্যাকটা যদিও এখানে কোনো প্রিপজিশন না, তবুও এটা আসছে। অভিযোগ থেকে মুক্তি, দ্য জাজ অ্যাকুইটেড হি অফ দ্য চার্জ, যে বিচারক তাকে অভিযোগ থেকে মুক্তি দিল। যখন এই যে অভিযোগ থেকে মুক্তি দেওয়া বোঝায় তখন অফ ব্যবহার হয়, অফ দ্য চার্জ। আর অ্যাকুইটেড পরে সাধারণত অফের ব্যবহারটাই হয়। কোনো নিয়ম, নির্দেশ, অনুরোধ বা চাওয়া মেনে চলা, এখানে উইথ আছে যে সাথে বা প্রতি, যে কোথাও কোনো নিয়ম, নির্দেশ বা অনুরোধ মেনে চলছে এইরকমটা বুঝাইলে তখন উইথের ব্যবহারটা হয়, হি কমপ্লাইড উইথ আর রিকোয়েস্ট। আর কারো তত্ত্বাবধানে যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়। দেখেন দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখানে কি হয়েছে যে তার আঙ্কেলের তত্ত্বাবধানে যে বাচ্চাটি আর কি লালিত পালিত হচ্ছে বা যত্নে বড় হচ্ছে। এই কারণে যে যেহেতু একজনের তত্ত্বাবধানে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে এখানে টু এর ব্যবহারটা হয়। আবার যদি কোনো কিছুর দিকে পদোন্নতি বোঝাই অর্থাৎ প্রমোশন বোঝাই তাহলে সেক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়। আপনারা সবাই কিন্তু এইগুলো নোট করে নেবেন, স্ক্রিনশট করে হোক, খাতা কলমে নোট করে হোক, ভিডিও পাউজ করে নোট করে হোক, এগুলো কিন্তু অবশ্যই নোট করবেন। আর এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, যে আপনাদের বই দেখে যে এইগুলো প্র্যাকটিস করবেন। জাস্ট উদাহরণ তো দেখা যাচ্ছে দিতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, এই কারণে হয়তো একটা বা দুইটার বেশি এক্সাম্পল দেওয়া সম্ভবও হয় না। কিন্তু যে আপনাদের বইয়ের ভেতরে অনেক এক্সাম্পল আছে যেগুলো দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এই রুলসগুলো দেখে এগুলো খাতা কলমে নোট করে এগুলো মনে রাখতে হবে। এই যে দেখেন, আই এম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইয়োর প্রমোশন। এখানে প্রমোশন পদোন্নতির বুঝাইছে, যার ক্ষেত্রে টুটা আসছে। নেক্সট কি আছে, এই যে ইনসিস্ট, এইটা আর কি সবাই নোট করে রাখবেন। এই ইনসিস্ট এর মানে হচ্ছে যে কোনো বিষয়ের উপর জোর দেওয়া, আর এরপরেও কিন্তু সবসময় অনের ব্যবহারটা হয়। এটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, আপনারা এটা নোট করে নেন। ডু নট ইনসিস্ট অন হিজ গোয়িং দেয়ার, মানে তাকে সেখানে যাওয়ার জন্য জোর করা হয়নি। কাউকে কোনো কাজ করার পরামর্শ দেওয়া, এক্ষেত্রে টু এর ব্যবহার হয়।
হেয়ার অ্যাডভাইসড মি টু স্টপ স্মোকিং। এখানে দেখেন যে সে পরামর্শ দিচ্ছে ধূমপান বন্ধ করার জন্য। যখন কোনো কিছুর জন্য কাউকে পরামর্শ দেওয়া হয় তখন কিন্তু সেক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়। বাই অর্থ কি জানেন? বাই অর্থ হচ্ছে যে দ্বারা, মাধ্যমে, অনুসারে। তো আর এখানে লিভ মানে তো জীবনযাপন করা, যে হি লিভস বাই অনেস্ট মেন্স। ফ্রম, যদি কখনো কোনো কিছু থেকে উৎপন্ন হয় কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে ফরমের ব্যবহার হয়। এই যে আপনারা যারা কারো পড়ছেন যে তিল থেকে তৈল হয়, যে দই থেকে দুধ হয়, এরকম দেখবেন যে জিনিসের উৎপন্ন বোঝাবে, যে কোনো কিছু বা কোনো উৎস থেকে যদি উৎপন্ন বোঝাই তাহলে সেক্ষেত্রে ফরমের ব্যবহারটা হয়। যেমন এখানে আছে যে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, অর্থাৎ যে কার্ড মানে দুধ থেকে দই হয়, এটা সম্ভবত। এরপরে আছে দেখেন উইথ, উইথ মানে হচ্ছে যে সাথে, যখন কোনো কিছুর সাথে যখন বোঝাই তখন সেক্ষেত্রে উইথের ব্যবহার হয়। উই শুড লিভ ইন হারমোনি উইথ আদার্স, যে উই শুড মানে আমাদের উচিত যে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, যে অন্যান্য সবার সাথেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, এটা বোঝাচ্ছে। এই যে দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হিজ হেলথ ব্রোক ডাউন আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক, মানে কাজের চাপে সে ভেঙে পড়েছে। এখানে ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা, ভেঙে পড়া। যখন এই যে কোনো কিছুর প্রেশারে, যে যেমন সার্ভিস, স্বাস্থ্য, মেশিন ঠিক মতো কাজ করে না বা ক্ষতিগ্রস্ত হওয়া, এরকম যখন বোঝাবে তখন সেক্ষেত্রে ব্রেকের সাথে ডাউনের ব্যবহারটা হবে। ইয়োর ওয়াচ হ্যাজ রান ডাউন, মানে তোমার ঘড়ি ব্যাটারি ডাউন হয়ে আসছে, কমে আসছে। এই যে এই ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া বা কমে যাওয়া, এই ক্ষেত্রে ডাউনের ব্যবহার একটা হয়। এই যে আমি আগেও একবার বলছিলাম যে ইনসিস্ট, এই শব্দটার পরে সবসময় কিন্তু অনের ব্যবহার রাখতে হয়। যে কোনো কিছুর উপর জোর দেওয়া যখন বোঝাই তখন কিন্তু এই যে ইনসিস্টের পর অনের ব্যবহারটাই হয়। এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস। লুক আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া, খেয়াল রাখা, মানে প্রত্যেকের উচিত তাদের বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। কাম রাউন্ড যদিও কোনো প্রিপজিশন না, বুঝছেন। এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি। এই যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে ডাই সম্পর্কে, অর্থাৎ ডাইয়ের গ্রুপ ভাগ সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে। সেখানে দেখবেন যে কি কি কারণে ডাইয়ের পরে কখন কোন প্রিপজিশনটা বসে। যখন দেশের জন্য বোঝাই তখন সেক্ষেত্রে ডাইয়ের পরে ফর প্রিপজিশনটা ব্যবহার হয়।
আবার যে অতিরিক্ত খাওয়া, অসুস্থতার কারণে, এরকম কয়েকটা কারণ আছে যে ডায়ের পরে কখন কোন প্রিপজিশনের ব্যবহারটা হয়। সেই গ্রুপ ভার্বের ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলে এই ডায়ের পরে কখন কোন প্রিপজিশনের ব্যবহার এটা আপনারা সহজেই মনে রাখতে পারবেন, আর কখনো যে এটা নিয়ে কোনো কনফিউজ থাকবে না। নেক্সট, ইয়োর ক্লক হ্যাজ রান ডাউন, এটা তো আপনাদের আগেই বোঝানো হয়েছে। এই যে এটা আপনারা নোট করে নিতে পারেন যে ফেল ইনটু ট্রাভেল, ফেল ইনটু ডিবেট, ফেল ইনটু এ হোল, অর্থাৎ সমস্যায় পড়া, ঋণে পড়া, গর্তে পড়া, তখন কিন্তু এই ফেল ইনটু এর ব্যবহারটা হয়। ফেলের পরে ইনটু প্রিপজিশনের ব্যবহারটা এসে থাকে। নেক্সটে কি আছে দেখি চলেন। কোথায়, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকা, এখানে ফর মানে হচ্ছে কিসের জন্য। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা। ফর দ্য থ্রন, যদি এই যে কখনো কোনো কিছুর আকাঙ্ক্ষা বোঝায় তাহলে সেক্ষেত্রে এই ফরের ব্যবহারটা হবে। এই যে দেখেন, আকাঙ্ক্ষা বলতে এই অ্যাম্বিশনকে বোঝায়। নেক্সট কি আছে, এই যে এই জিনিসটা খেয়াল করেন যে সে তার ছেলের ভুল সম্পর্কে লক্ষ্য করে না, এখানে হবে ব্লাইন্ড টু। দ্য ম্যান ব্লাইন্ড ইজ হিজ সন্স ফল্ট, মানে তার ছেলে দোষ করে কিন্তু সে সেটা আর কি দেখে না। যে এই যে দেখেও মানে না দেখার ভান করা, এটাকে কি বলে, এটা যখন দেখেও না দেখার ভান করে তখন কিন্তু ব্লাইন্ড টু এর ব্যবহার হয়। যে এটা মার্ক করে রাখি, ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার সঙ্গে বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে দেখা হলো, সে আপনাকে দেখেও না দেখার ভান করলো, যেমন যে দেখেও মানে না দেখার ভান করে এড়িয়ে চলে গেল, তখন যে সে এই যে একটা হীন মনোমানসিকতার পরিচয় দিল, যে এমন একটা ভাব করলো যেন আপনি যে আপনাকে সে চিনেই না, যে বাসের হেল্পার, মানে দোষ দেখেও দেখে না বা কোনো কিছু দেখেও দেখে না, এইরকমটা হচ্ছে আপনার, সেক্ষেত্রে হয় ব্লাইন্ড টু এর ব্যবহার। এই যে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া আমি আপনাদেরকে বুঝাইছি, তখন সেক্ষেত্রে কিন্তু ফ্রম এর ব্যবহারটা হবে। একই প্রশ্ন বারবার চলে আসছে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়াও কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও এর ভেতর চলে আসছে। পুট অফ, বিলম্ব করা, পরে রাখা কারো কাজ বা দায়িত্বের ক্ষেত্রে ব্যবহার। ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। যে যদি কখনো কোনো বিষয়ের ক্ষেত্রে বোঝায় তাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন এর ব্যবহারটা হয়। শি হ্যাজ নো টেস্ট ইন মিউজিক, মানে মিউজিকের বিষয়ে তার কোনো পরীক্ষা নেই। এখানে বোঝাইতে পারতো শি হ্যাজ নো টেস্ট ইন ইংলিশ, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে বুঝাইলে তখন সেক্ষেত্রে ইন এর ব্যবহারটা হয়। ইন প্লাস নাউন কোনো অবস্থায় বা পরিবেশে যদি থাকে তাহলে এই যে হি পার্টেড হিজ ফ্রেন্ডস ইন
টিয়ার্স। সরি, এটা